Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to Unique Saji another vlog. আমার এখানে অনেক সূর্য মানে অনেক সানি, একদম অনেক সানি। আর হচ্ছে এখন বাজে অলমোস্ট 9টা। অফিসে যাচ্ছি, অফকোর্স অফিসে যাওয়ার সময় ভাবলাম যে আপনাদের সাথে সবার সাথে কথা বলি। ট্রাফিক ইজ সো ব্যাড, তাই জন্য ভাবলাম যে সবার সাথে কিছু কথা বলি। আর আমার এখনো দেখাচ্ছে আমি যেখানে কাজ করতে যাই আরো 20 মাইল আছে এবং 20 মাইল আরো 50 মিনিট লাগবে। আজকে মঙ্গলবার নর্মালি আমার খুবই বাজে ট্রাফিক থাকে, তাই জন্য আমি একটু পরে করে বের হই, তারপরও ট্রাফিকটা ছাড়া যায় না। আর আজকাল দিনের দিন যত যাচ্ছে ট্রাফিক আরো বাড়তেছে। যাই হোক, ট্রাফিক নিয়ে তো কথা বলতে থাকলে তো আর শেষ হবে না। আজকে সানগ্লাসটা আমি নতুন কস্টকো থেকে কিনছি এবং এখানে এত সানি যে সানগ্লাস নর্মালি আমি পরি না, আর এখন পড়তে হচ্ছে। যাই হোক, আজকে কি নিয়ে কথা বলবো? আজকে কথা বলবো মানুষের ব্যবহার আর হচ্ছে নেগেটিভিটি। লেটস টক অ্যাবাউট দ্যাট। আমার রিসেন্টলি আমি অনেক বছর ধরে কাজ করতেছি, প্রায় আমি আমেরিকা আসার পর থেকেই কাজ শুরু করছি এবং আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, রিয়েল এস্টেট, এবং সেখানেই কাজ করতেছি আজ মনে হয় 15 ইয়ার্স ধরে। এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো মেন্টরদের সাথে কাজ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষের সাথে কাজ করছি, আবার অনেক ডিফিকাল্ট মানুষদের সাথেও কাজ করছি। এবং ডিফিকাল্ট মানুষদের সাথে কাজ করার সময় অফকোর্স সামটাইমস আমি খুব আপসেট হয়ে যাইতাম, এবং আপসেট হওয়ার মানে এই না আই গেভ আপ, আমি টোটালি ডিমোটিভেট হয়ে গেছি অর সামথিং লাইক দ্যাট। আপসেট হলেও আমি পরে চিন্তা করি যে how I can overcome this situation, how I can motivate me. Demotivate হওয়াটা খুবই ইজি আর খুবই কুইক হওয়া যায়, কিন্তু মোটিভেট হওয়াটা কিন্তু আমাদের নিজের উপর। আমি কাজের মধ্যে যেটা আমাদের ফার্স্ট সমস্যা হয়, আপনারা যে কোনো, আমি বলবো না যে বাংলাদেশে আমরা বাঙালি, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, এই সেই, তাই জন্য আমি তা বলবো না, বিকজ আমি বাংলাদেশেও কাজ করছি এবং বাংলাদেশেও জিনিসটা আছে। সেটা হচ্ছে যে কোনো নতুন কাজে, যে কোনো নতুন ইয়েতে আপনার অ্যাডজাস্টমেন্ট হইতে একটা পর্যায়ে যাবে, এবং ওই অ্যাডজাস্টমেন্টের টাইমটায় আপনাকে অনেক ধরনের এক্সপিরিয়েন্স দিয়ে যেতে হবে, এবং আপনাকে মন শক্ত রেখে আপনাকে ধৈর্য দিয়ে ওগুলাকে ওভারকাম করতে হবে। যেমন হচ্ছে আপনি যদি মানে আমার কাহিনী যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার অনেক কোয়ার্কার, অনেক ডিফারেন্ট কান্ট্রিজ পিপলদের সাথে মিশতে হয়। আমার যে ক্লায়েন্ট, যারা আমার টেনেন্ট রেসিডেন্ট, তারা হচ্ছে বিভিন্ন কান্ট্রির। আমার যে কোওয়ার্কার, তারা হচ্ছে বিভিন্ন কান্ট্রির। সো আমার ওই অনুপাতে আমার কিন্তু যে কোনো একটা লাইন অফ পিপলের সাথে কিন্তু আমার মিশতে হয় না, আমার কিন্তু অনেক ধরনের সাথে মিশতে হয়। সেম মানে বাংলাদেশেও সেম ছিল। বাংলাদেশে আমি ব্যাংকে কাজ করছিলাম এবং যেহেতু বিভিন্ন জেলা থেকে মানুষ আসতো, তাই না,
আমরা বিভিন্ন টাইপের মানুষ। আমরা একটা মানুষ আরেকটা মানুষ কখনোই সেম না। সেটা ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট করে, সেটা কালচার ডিফারেন্ট করে, সেটা সবকিছুই ডিফারেন্ট করে। কথা হচ্ছে সেম, আমরা যমজ না, তাই না? আমরা টুইন ব্রাদার সিস্টার না। সো অফকোর্স আমার সাথে যারা কাজ করে তারা ডিফারেন্ট চিন্তা করে। আজকে একটা আমি শুনতেছিলাম, বেসিক্যালি আমি গাড়ি দিয়ে যাওয়ার সময় যেভাবে কথাও বলি সেভাবে আবার টেড টকও শুনি। টেড টকে আপনারা যারা জানেন না যে টেড টকে কিন্তু অনেক মোটিভেশনাল কথা আসে, অনেক ইন্সপিরেশনাল টপিক নিয়ে অনেক মোটিভেশনাল ডিসকাস করে, অনেক মোটিভেশনাল টপিক নিয়ে ডিসকাস করে। এবং এগুলা কিন্তু মাঝে মাঝে পুরাটা হয়তো আমরা কেউ বসে 2 মিনিট 5 মিনিট শোনার টাইম হয় না, কিন্তু তার ফাঁকে ফাঁকে অনেক কিছু আমরা পিক করি। সো ওয়ান অফ দ্য থিং আমি পিক করছি আজকে, যেটা আমি শুনতেছিলাম সেটা হচ্ছে, আমরা যেহেতু অনেক ধরনের মানুষের সাথে কাজ করি এবং অনেক ডিফারেন্ট কাইন্ড অফ মানুষের সাথে কাজ করি, তাই না? এটা যেখানেই যাই আমরা এই জিনিসটা পাবো, এই এক্সপিরিয়েন্সটা পাবো, এই ওয়ার্ক এনভায়রনমেন্টটা পাবো। সো এটাকে আমরা পজিটিভলি চিন্তা করি যে আমার পাশের যে ব্যক্তিটা আমাকে যে বলবে যে ও ইউ হ্যাভ টু ডু ইট অর ডু ইট অর জাস্ট ডু ইট। সো আমি কিন্তু 3 ধরনের কথা বললাম, ইউ হ্যাভ টু ডু ইট, জাস্ট ডু ইট অর ডু ইট। সো ওয়েন আমরা ইউজ করি অর কেউ ইউজ করে ডু ইট, সো যখন মানুষরা খুব এগ্রেসিভলি কোনো কিছু করতে বলে, ইনস্টেড তারা কিন্তু নরমাল করে একটু কথাটা একটু অন্যভাবে করে বলতে পারতো, বাট তারা কিন্তু এগ্রেসিভলি বলতেছে, তাই না? তখন আমাদেরকে অফকোর্স আমাদের খারাপ লাগে, কিন্তু আমি যেটা চিন্তা করি মাঝে মাঝে, অনেস্টলি, মানুষ কখন এগ্রেসিভলি হয়ে যায়? যখন তার মধ্যে একটা কিছু কমতি আছে। মানুষ কখন রেগে যায়, এটা আপনারা চিন্তা করছেন? ঠিক সেরকম মানুষ যখন রেগে যায়, মানুষ মাঝে মাঝে যখন আমরা মানুষের ভুলটা ধরায় দেই তখন কিন্তু মানুষ বেশি রেগে যায়। এইটা মাঝে মাঝে চিন্তা করবেন যে যখন আমরা অন্য মানুষটার ভুলটা ধরায় দিচ্ছি আর বলতেছি ও তুমিও তো এটা করো, তখন কিন্তু ওই মানুষটা খুব রেগে যায়। সেম লাইক দিস, যখন মানুষ একটা কিছু নিয়ে মানে আপনাকে ফোর্স করতেছে, ইউ হ্যাভ টু ডু ইট, আপনাকে কিন্তু একটা করেনি, মানে ইমপ্যাথি নিয়ে একটা কাজ করার জন্য এনকারেজ না দিয়ে আপনাকে বলতেছে যে ডু ইট, তার মানে সে ইনসিকিউরিটিতে ভুগতেছে এবং প্রত্যেকটা এগ্রেসিভ ওয়ার্ড এর পিছনে একটা ইনসিকিউরিটি আছে। সো আমি যেটা honestly পাইছি after so long of working, that প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ইনসিকিউরিটি আছে এবং ওই ইনসিকিউরিটিটা আমরা জানি না কোনটার মধ্যে। সে হয়তো বা পার্সোনাল লাইফে ইনসিকিউরিটি ভুগতেছে যেটা কাজে চলে আসতেছে, সে হয়তো অনেস্টলি
সে হয়তো তার প্রফেশনাল লাইফে কোনো ইনসিকিউরিটিটা আছে যেটার জন্য সে অবিরাম সে ইমপ্রুভ করতে চায়, বাট সে ওটার জন্য ওই প্রফেশনালিজম নিয়ে কোনো কথা বললেই সে এগ্রেসিভ হয়ে যাচ্ছে, এবং সে ওই ইনসিকিউরিটিটা তার ওয়ার্ডে মাঝে মাঝে চলে আসে। এইটা মাঝে মাঝে চিন্তা করবেন, যে কেউ কাজের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে। আমার ইভেন সামটাইমস আমি যেটা বলবো যে আমি এই থিওরিটা আমি আমার ফ্যামিলির সাথেও ইউজ করি। আমি অনেস্টলি বলি, আমার ভাইয়া হচ্ছে আমার বড় ভাই। ও হচ্ছে আমার থেকে 3-4 বছরের বড়, বেশি বড় না, বাট আমার বড় ভাই খুবই সহজ সরল। সে হয় কি, মাঝে মাঝে আমি যখন একটা কথা নিয়ে কোশ্চেন করি, তখন সে যদি অ্যান্সারটা মানে একটু না বুঝে তখন, এবং সে তখন বলে, এবং বাট ও অ্যান্সারটা কিন্তু জানে, বাট ও জিনিসটা যখন এগ্রেসিভলি চিন্তা করে, তখন ও তখন কথাটা, ওর কথার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। তখন দেখা যায় কি, ওর কথার যে টোনটা একটু বেড়ে যায়। তখন সে একটু লাউডে কথা বলা শুরু করে। অফকোর্স এগ্রেসিভলি কথা বলে না, কিন্তু একটু লাউড হয়ে যায়। তখনই আমি বুঝতে পারি যে ওকে, there is something going on. Either I'm asking the wrong question, or maybe he didn't understand my question. So maybe I should not ask the question. I should modify my question and then ask. So আমি করি কি, তখনই আমার যে কোয়েশ্চেনটা চেঞ্জ করে ফেলি। আবার মাঝে মাঝে আমার ভাইয়া যেটা করে সেটা হচ্ছে, তাকে যখন আমরা কোনো কোয়েশ্চেন করি, আর তার সাথে যখন আমরা কোনো টপিক নিয়ে ডিসকাস করি, এবং সে জানে যে সে ওইটা নিয়ে কাজ করতেছে, তখন সে নার্ভাস হয়ে যায়, এবং ওই নার্ভাস থেকেই ইনসিকিউরিটিটাও চলে আসে মাঝে মাঝে। ইনসিকিউরিটিটা এমন, কিন্তু আমরা ইনসিকিউরিটিটা ওয়ার্ডটা ইউজ করি কিন্তু যে সিকিউরিটি, নন সিকিউরিটি এই টাইপের। ইনসিকিউরিটি মানে হচ্ছে আমরা মাঝে মাঝে, আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না অন্য মানুষের সাথে, আমি এখানে টোটালি আমার নিজের চিন্তা ধারণার কথা বলবো। ইনসিকিউরিটিটা কিন্তু মাঝে মাঝে আমার যেটা মনে হয় যে আমি কি ভুল বললাম, আমি কি, ওইটাও একটা ইনসিকিউরিটিটা আসে যে আমি একটা কথা বললাম, আমি একটা অ্যান্সার দিলাম, এটা কি আমি ভুল বললাম। তখন কিন্তু নিজের মধ্যে ইনসিকিউরিটিটা আসে, আর ওই ইনসিকিউরিটিটার জন্য কিন্তু আবার নিজের কাছে গিল্টি ফিল আসে যে আচ্ছা। তখন কিন্তু মাঝে মাঝে আমরা একটু গলার ভলিউমটাও বাড়ায় দিই, আর হচ্ছে আমরা একটু এগ্রেসিভলি শুরু করি কোনো কথা। সো আমার কাছে মনে হয় যে কাজের ক্ষেত্রে or যে কোনো ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে সামনের মানুষটার কথা চিন্তা করে যে ওকে, whatever is happening right now, literally I am trying to say something good, but literally the other person is forcing you to do other thing, and forcing or force জিনিসটা কখনোই কিন্তু ভালো হয় না। ফোর্সিং
আপনাকে কেউ যদি ফোর্স করে কোনো কিছু, আপনি সেই জিনিসটা কিন্তু আপনি কখনোই ভালোভাবে নিবেন না। সো আমি যেটা ভাবি যে পাশের কোওয়ার্কারের আর পাশের ফ্যামিলি মেম্বার নিয়ে কোনো কিছু যখন আপনার আপসেট থাকে, আর আপনি ডিমোটিভেট হবেন না। জাস্ট লাইফে আপনি কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন না, জাস্ট লেট ইট বি। It's another way of learning while on the go. So it's a learning curve, right? Life is a learning curve. আমরা বয়স যতই হয় না কেন, আমাদের লার্নিং কার্ভ কখনো শেষ হয় না। সো ইনশাল্লাহ আমি সবাইকে বলবো যে আপনারা নিরাশ হবেন না, আপনারা কখনো আশা ভাঙবেন না। অলওয়েজ বি হোপফুল এবং আশা রাখবেন, কারণ আমি জানি পার্সোনালি আশা আর হোপ যখন না থাকে তখন কিন্তু আপনি আসলে কোন দিকে যাবেন বা কি করবেন, ওই মনের যে একটা ইচ্ছা ওটা কিন্তু থাকে না। সো অলওয়েজ বি হোপফুল, অলওয়েজ বি like dream, or always be encourage yourself that you can do much better, and there will be a good time that you can do better things. Inshallah, alhamdulillah, আল্লাহই হচ্ছে সব কিছুর মালিক, এবং আল্লাহই কিন্তু এই সব কিছু আপনার উপরে লিখে দিছে, আপনার জন্য লিখে দিছে। কারণ হচ্ছে আল্লাহই জানে যে আপনি পারবেন। এবং আমি অলমোস্ট আমার কাজের এখানে চলে আসছি। অনেকক্ষণ কথা বললাম, আজকে মনে হচ্ছে 17 মিনিট কথা বললাম। তো ভাবলাম যে আজকের জন্য এই পর্যন্তই, তাহলে ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে চলে আসব। আমার ভিডিওটি দেখে কেমন লাগলো, সাউন্ড ক্লিয়ার থাকে নাকি, সব কিছু জানাবেন। আর হচ্ছে নেক্সট কি টপিক নিয়ে কথা বললে আপনাদের জন্য সুবিধা এবং আপনাদের উপকার হবে, প্লিজ আমার কমেন্টে জানাবেন। সো আমি নেক্সটে ওই টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব, যতটুকু জানি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কথা বলবো। আমি কোনোটাই বানায় বলি না, আমি যতটুকু জানি সব নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি। সো ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।